আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে যে আত্মবিস্মৃতি কাকে বলে জানতে চেয়েছিলেন। একই সঙ্গে বলেছেন আত্মবিস্মৃতি ঘটার কারণ কি, আপনি বোধহয় যা বিশ্লেষণ করলেন তার মধ্যে ওটাই আছে। এবার যেটা হচ্ছে যে এর থেকে মুক্ত হওয়া যায় কিভাবে? মুক্ত হওয়া খুব সহজে যায়, আবার খুব কঠিন। প্রথম কথা হচ্ছে যে বললাম যে সিরিয়াসনেস, এই রোগটা ছোটবেলা থেকে, দেখুন আমরা তো প্রথম থেকে কেউ স্বাবলম্বী জন্মাচ্ছি না, আমাদের প্রত্যেকে ট্রেন করছে, শেখাচ্ছে, বোঝাচ্ছে, আমাকে মানুষ করছে। সেই অর্থে তা সেই যখন আমাকে শিশুকে যখন তৈরি করা হচ্ছে, তখন থেকেই কিন্তু ভুল পথে করা হচ্ছে, তাকে কন্ডিশনিং করানো হচ্ছে, তাকে ছাঁচে ফেলছে। এই ছাঁচে ফেলাটা কিন্তু খুব সিরিয়াসনেসের ছাঁচে ফেলা, যে প্রথম জীবনতেই তাকে ভালো করে মনে রাখতে হচ্ছে যে তাকে একটা কিছু হতে হবে, এবং সেটা খুব সিরিয়াস ব্যাপার। সব কিছুর প্রতি দৌড়তে হবে, না হলেই তার জায়গাটা চলে যাবে, এই নিজের স্থানে আসতে পারবে না। এই যে সিরিয়াসনেস এবং দৌড়, প্রতিযোগিতা, না হলেই পেছনে পড়ে যাবে, সমাজে বিফল হবে, ব্যর্থ হবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানুষের মধ্যে চাপিয়ে দেওয়াটা একটা অমানসিকতা, বর্বরতা। এর থেকে সমাজকে সবার আগে বেরোতে হবে। আর 2 নম্বর কথা, যেটা নিয়ে আমি তো বলি যে সহজেই এই রোগ থেকে বেরিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে চেষ্টা করতে হয় আমি সময়টাকে উপভোগ করব। আমি কালকের কথা কিছু ভাবতে পারবো না, কালটা ভবিষ্যতে আছে, সেটা কল্পনা, অতীতটাও চলে গেছে, আমার হাতে শুধুমাত্র আছে বর্তমান। এই বর্তমানটাকে আমি উপভোগ করব, আমি আনন্দে থাকবো। বর্তমানে কিছু নেই, যাবতীয় ভয় ভবিষ্যতের ভয়, হওয়ার ভয়, আর যা কিছু দুঃখ পুরনো দিনের স্মৃতি। সুতরাং দুটোই অবাস্তব, কোনোটাই আমার হাতে নেই, না অতীত আছে না ভবিষ্যৎ আছে। যেটা আছে সেটা বর্তমান, বর্তমানে কোনো ভয় নেই, কিচ্ছু নেই। তাই বর্তমানে যদি আমি নিজের মনকে রাখতে পারি, তাহলে আমি সবসময় আনন্দে থাকবো, এবং আত্মবিস্মৃতি থেকে আমার আস্তে আস্তে জাগরণ ঘটবে। আপনি এইমাত্র যে বিশ্লেষণটা করলেন, সেই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন আসছে, এটা আমাদেরকে ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে শিলা মিউজিক একাডেমির তরফ থেকে আপনার উদ্দেশ্যে জানানো হয়েছে। সেটা হচ্ছে যে ভবিষ্যতের চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি ভুলে সবসময় বর্তমানে থাকার উপায় কি, মানে কি কোন পন্থা? মানুষ তো অটোমেটিক্যালি টেনে নেয় মানুষকে। না, এর কোনো উপায় নেই, জাস্ট একটা অভ্যাস মাত্র। মানুষকে ছোট থেকে তৈরি করা হয়েছে ভবিষ্যতের ভয় দেখানো, বা ভবিষ্যতের লোভ দেখানো, বা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার প্রবণতা সৃষ্টি করা হয়েছে। জাস্ট ঘুরিয়ে দিলেই হলো যে ভবিষ্যৎ দেখার দরকার নেই, বর্তমানে থাকবো। এটা বদ অভ্যাস কাটানো যেভাবে হয় সেভাবে করলেই হয়ে যায়, এটা এমন কোনো সাংঘাতিক ব্যাপার কিছু না। আর একটা প্রশ্ন তিনি করেছেন যে সর্বদা নিজের অস্তিত্বকে এবং জীবনকে উপভোগ করার উপায় কি? ওই একটাই উপায়, বর্তমানে থাকা। আচ্ছা, এরপর যে প্রশ্নটা আসছে সেটা ওই লোভের ফাঁদে মানুষ থেকেই প্রশ্নটা আসছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি ক্ষেত্রে কিছু আলোচনা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে আমাদের দর্শকদের কাছ থেকে, সেটা হচ্ছে যে সোশিও পলিটিক্যাল সিস্টেমকে পাল্টানো বা সম্পূর্ণ অস্বীকার করে চলা আমাদের মতো সাধারণ ছাপোষা মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে এই পরিস্থিতিতে যদি আমরা প্রকৃত শিক্ষা, কারণ আপনি বলেছিলেন যে যতক্ষণ না সমাজ বদলাবে ততক্ষণ কিছুই হবে না, তো সেইখানে দাঁড়িয়ে তার প্রশ্ন যে এই মুহূর্তে যদি যারা চাইছে যে এই প্রবণতার বাইরে বেরিয়ে মানুষ ছেলে মেয়েকে কিছু প্রকৃত শিক্ষা দেব, সেই প্রকৃত শিক্ষাটা কিভাবে নিজেদের কাছেই বা পাওয়া সম্ভব, বা ছোট ছোট ছেলে মেয়েদের কাছে কিভাবে তা পৌঁছে দেওয়া সম্ভব? শিক্ষা বা সচেতনতা, এটাও কিন্তু একটা সংক্রমণ, মানুষ থেকে মানুষে ছড়ায়। একজন মানুষ যদি এইভাবে শিক্ষিত হয়, নিজেকে শিক্ষিত করে, তাহলে তার গোটা জীবনটা আলোকিত হয়ে যায়, খুব আনন্দের হয়, এবং খুব প্রাণবন্ত হয়ে পড়তে পারে। এবং সেইটা সে তার ছেলে মেয়েদের মধ্যেও, বা তার যে বৃত্ত আছে তার মধ্যে সে সংক্রামিত করতে পারে। এছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ বিপরীত দিকে রাষ্ট্র বা সমাজ সবসময় চায় মানুষ ঘুমন্ত থাকুক, মানুষ ভবিষ্যতে তাকিয়ে বাঁচুক, মানুষ নিজেকে ভুলে বাঁচুক। সুতরাং সমষ্টিগতভাবে এই ধরনের কিছু এমন চেতনা আগামী দিনে আসবে যাতে মানুষের জাগরণ ঘটবে, এ আমি বিশ্বাস করি না। এটা সম্ভব মানুষের ব্যক্তিগতভাবে। ব্যক্তি মানুষ যদি মনে করে থাকে কখনো যে আমি এইভাবে আর বাঁচবো না, নিজেকে পরিবর্তন করব, এই একটা লোক যতদিন নিজেকে পরিবর্তন করবে না, এতেই সমাজ পরিবর্তন হয়। সমাজ তো আমাকে তোমাকে সবাইকে নিয়েই তো সমাজ, তা আমি পরিবর্তিত হলে আরেকজন পরিবর্তিত হয়, এইভাবেই সমাজ পরিবর্তন হয়। আচ্ছা, পরের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রাজনীতির ভয়ঙ্কর প্রভাব, কারণ রাজনীতি এখন আমাদের অক্টোপাসের মতো গোটা সমাজ ব্যবস্থাকে জড়িয়ে নিয়েছে।
ঘরে ঘরে রাজনীতি, একেবারে রান্নাঘরে রাজনীতি ঢুকে বসে আছে। তো রাজনীতির এই ভয়ঙ্কর প্রভাব আমাদের সামাজিক এবং পারিবারিক জীবনে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে যাচ্ছে। এর থেকে কিভাবে বেরোনো যাবে? এর থেকে বেরোনোর উপায় হচ্ছে, এটা একটা ট্রেন্ড এসে গেছে দীর্ঘদিন ধরে, যে রাজনৈতিক নেতা নেত্রী হচ্ছে শেষ কথা, তারাই ভাগ্য বিধাতা, ওনারা যা বলবেন বা ওনারা যেটা ভাববেন সেইটাই ঠিক কথা। এবং তারা বা তাদের প্রোফাইলে রিচ করা, একজন লিডার হতে পারাই বা জনপ্রতিনিধি বা মন্ত্রী এই জাতীয় কিছু পজিশনে আসতে পারাটাই জীবনের চরম সার্থকতা। সমস্ত প্রফেশন, সমস্ত মানুষের সৃষ্টিশীলতা, মানুষের লক্ষ্য অভিমুখ সব সরিয়ে দিয়ে সর্বোচ্চ সাফল্য রাজনৈতিক নেতা হওয়া, এই যে মানুষের মধ্যে একটা অদ্ভুত রোগ গেড়ে বসে গেছে, এর থেকে মানুষকে মুক্ত হতে হবে। এবার মুক্ত করবে কিছু বুদ্ধিজীবী বা সুস্থ মাথা, সুস্থ মস্তিষ্কের মানুষরা। তারা যদি উল্টো দিকটা না বলে এই দিকটা বোঝায়, তাহলে এই সমাজ এই রোগ থেকে মুক্ত হতে পারবে, নচেত পারবে না। কারণ সমাজ পরিবর্তন করতে গেলে, আমি অনেক সময় দেখেছি কাউকে কথা বলতে গেলেই এটা পরিবর্তন করতে হবে, সমাজ পাল্টাতে হবে বলতে গেলেই তারা প্রথম চিন্তা করে যে সরকার বদলাতে হবে, যে সরকার আছে তাকে সরিয়ে দিয়ে আবার নতুন দলের বিরোধী দলে যে সরকার আছে তাকে নিয়ে আসতে হবে। এটা তো সেই একই কনভেনশনাল থিওরি, এর বাইরে ভাবতে পারছি না কেন আমরা? তার মানে কি পরিমাণ ডিপেন্ডেন্সি আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি বা সিস্টেমটার প্রতি, তার জন্যই তো আমরা কোনো ক্ষেত্রে কিছু করতে পারছি না। আরে সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, এই কথাটা মাথায় ঢুকছে না কারণ আমাদের। যখনই কোনো কিছু রাষ্ট্র ব্যবস্থা বা কোনো সমাজের কোনো খারাপ কিছু ব্যাপারকে, অন্ধকারাচ্ছন্ন কিছুকে পরিবর্তন করতে চাইছি, সবার আগে মাথায় আসছে নতুন সরকার তৈরি করতে হবে। আমি কিছু করব না, সে কিছু করবে না, আমরা কেউ কিছু করব না, বিরোধী পক্ষকে বা সরকার পক্ষকে পাল্টে দিয়ে বিরোধী পক্ষকে বা নতুন কোনো দলকে ক্ষমতায় আনবো, তারা করবে। এই যে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্সের প্রতি এই পরিমাণ নির্ভরতা, এটা মানুষকে চূড়ান্ত পিছিয়ে দিয়েছে, দুর্বল করেছে, নিজের পায়ে হাঁটাটাকে নষ্ট করে দিয়েছে, প্রতিবাদ ভুলে গেছে, সৃষ্টিশীলতা ভুলে গেছে, বিপ্লবের কথা ভুলে গেছে, মানুষের নিজের মূল্যবোধ ভুলে গেছে, যার জন্য আজকে এত সমস্যাটা হয়ে গেছে। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে মানুষকে, যারা সচেতন তাদের কাছ থেকে চেতনাটা জারিত হবে অন্য মানুষের মধ্যে, এবং মানুষকে একটা রাষ্ট্র বিপ্লব বা একটা নতুন ধরনের সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে, হ্যাঁ, নিজের দায়িত্ব নিতে হবে। আমার সমস্যার দায়িত্ব আমি নেব, ঘুরে ফিরে সব প্রতিটা ক্ষেত্রে এই পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল পার্টির দোষ বা একে দিয়ে হবে না, একে দিয়ে হবে, এই রোগ থেকে বেরোতে হবে।